বুঝছি, ধান্দা হারাইছেন। রমাদানের ভিতরে কয়টি, রমাদানের বাহিরে কয়টি, মনে থাকবে? এবারে একটা একটা করে শোনেন। শুনবো নাকি ঘুমাবো? শরীরে একটু ঝাড়া দিই, ঠিক আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদানের বাহিরে যে 10টি আমল রয়েছে, রমাদান থেকে যে যোগ্যতা অর্জন হলো, এই যোগ্যতাটাকে ধরে রাখার জন্য রমাদানের বাহিরে 10টা আমল। কয়টা? 10টা আমলের সর্বপ্রথম আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। আল্লাহু আকবার বলে, আরো জোরে বলে। একটু ঠান্ডা ঠান্ডা ভাব তো মসজিদের ভিতরে, একটু ঘুম আসতেই পারে, আর শান্তি যেখানে ঘুম তো সেখানে আসে। কথা ঠিক না? আমি রাগ করতেছি, আসতেই পারে, সব আমারও আসতে পারে, তবে এখন আসবে না। ড্রাইভার যদি গাড়ি চালার সময় ঘুমায়, কাম হইব? খাদে যাইব গাড়ি, রাস্তা থাকবো না। কথা ঠিক না? সূরা নাহল 1 নাম্বারটা বলছি, নাম্বার মনে রাখবেন। সূরা নাহল আয়াত নাম্বার 92। কত? ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। একটু সময় যদি বেশি লাগে রাগ করবেন? রাগ করবেন না? আজকে তো অফিস নেই, 10টা আমল আমরা শুনে যাব তো, দরকার আছে এগুলো ভাই। 1 বছরের জন্য এই কথাগুলো হচ্ছে, 1 বছরের জন্য। আর আপনি যে ট্রেনিং দিয়েছেন, এই ট্রেনিং গুলো এখন ধার দেওয়া হচ্ছে। কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা উম্মাহ দিনী, বুঝেন, তোমরা উম্মাহ দিনী মহিলার মতো হইও না। 1 নম্বরে, তোমরা উম্মাহ দিনী মহিলাদের মতো হইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই মহিলা কেমন ছিল? কোন মহিলার কথা আল্লাহ সূরা নাহলের 92 নম্বর আয়াতে বলছেন। ওই মহিলা উম্মাহ দিনী কেমন করে হলো? মহিলা সুতা পাকায়, সুতা কি? সুতা পাকায়, রশি পাকায় সুতা দিয়া। এখান থেকে বোঝা গেল মহিলাদের একটা কাজ সুই সুতার কাজ। মহিলাদের কাজ কি? কোথায় আছে এটা? কোথায় আছে? সূরা নাহল আয়াত নাম্বার কত? যার কারণে মহিলারা সুতার কাজ যেটা পারে, আপনি পুরুষ সারা জীবন চেষ্টা করলে ওই রকম পারবেন না। কাঁথা সেলাই করতেছে, দেখেন কি ধৈর্য। আর আপনাকে যদি বলা হয় যে আপনার এই পকেটের সেলাইটা একটু ছিঁড়ে গেছে, সোজা করেন, পিককে দিয়ে ফালাই দিবেন তো। কথা ঠিক কিনা? আর পুরা কাঁথা, আপনি যে কাঁথাটা গায়ে দেন, আজকে একটু যায় যখন গায়ে দিবেন, যদি গায়ে দেন আর কি, দেখবেন তো আচ্ছা কেমনে সেলাই করছে, এত ঘন ঘন গিনি গিনি সেলাই, এরপর আবার কত ডিজাইন করতেছে কাঁথার ভিতরে, একটুকু ধৈর্য হারায় না। কথা ঠিক না? আর আমাদেরকে যদি 4 আঙ্গুল করতে যে এইটুকু একটু সেলাই করে দেন, পারি না। তাহলে বোঝা গেল সুতের কথা আল্লাহ যেহেতু মহিলার ক্ষেত্রে বলছে, তার মানে সুই সুতের সাথে মহিলাদের একটা কি আছে? ঘুমাচ্ছে নাকি? ঘুমায়? দেখেন তো ডানে বামে কে ঘুমে, একটু জাগনা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উম্মাহ দিনী মহিলার মতো হইও না। যে মহিলা সুতা পাকায়, অনেক কষ্ট করে রশি পাকাইলো সুতা দিয়া, এরপরে আবার খুলে ফেললো, খুলে ফেলার পরে আবার আস্তে আস্তে সেগুলোকে টুকরা টুকরা করে ফেললো। তোমরা এমন উম্মাহ দিনী মহিলার মতো হইও না। মনে করেন আপনি একটা রশি পাকাচ্ছেন, আমরা অনেক সময় পাকাইতে হয় আমাদেরকে, না? পাকাচ্ছেন, হঠাৎ করে যদি হাত থেকে ফসকে যায়, যায় নাই এমন কেউ আছে নাকি? কোনোদিন যায় না এমন কেউ আছেন? জীবনে একটা অভিজ্ঞতা আছে যে রশি পাকাইতে যাই এত কষ্ট করে পাকাইছে, হঠাৎ দেখবেন যে সুতা হাত থেকে খুলে গেছে। এখন ওই পারে যে ব্যক্তি আছে তারা দেন এক ধমক, রশি কিন্তু খুলে গেছে আমার কারণে, কিন্তু আমি আমারটা ধরতেছি না, রশি খুলে যাওয়ার কারণে তাকে রাগ করতেছি। কথা ঠিক না? আর রশির কামড় যখনই হাত থেকে ছুটে যাবে, ও আগে যেমন ছিল ওই রকম হওয়ার জন্য পোল্টি দিতে আছে যে আমি তোমার মতো থাকবো না, আমি আগে যেমন ছিল ওরকম। কথা ঠিক না?
আল্লাহ বলে তোমরা ওই উম্মাদিনী মহিলার মতো হইও না যে সারাদিন সুতা পাকাইলো, সন্ধ্যার সময় যায় আবার সব পাক খুলে দিয়ে আবার সুতাগুলো আলাদা আলাদা করে রেখে দিল। তাহলে সারাদিন এই কাজ করার কোনো অর্থ হয়? আছে কোনো অর্থ? আমাদের কিন্তু অনেক সময় এরকম হয়, সারাদিন এমন একটা কাজ করছেন, ধরেন মনে করেন একজন রাজমিস্ত্রি সারাদিন একটা ওয়াল উঠাইল, যতটুকু নিয়মের মধ্যে ওয়াল ওঠানোর কথা তার থেকে একটু বেশি উঠাইতেছে, টুলের মধ্যে দাঁড়ায়া, চেয়ারে দাঁড়ায়া, মাথায় দাঁড়াইয়া একসঙ্গে উঠানো শুরু করছে। সন্ধ্যেকালীন সময় বালুর কড়াই, অল্প কয়টা বালু ছিল কড়াইতে ওখান থেকে নামাইতে যাইয়া হঠাৎ করে কড়াই ঠোকর লাগিয়া ওয়াল কি হয়েছে? ওয়াল পড়ে গেছে। আপনার বালু শেষ, সিমেন্ট শেষ, পানি শেষ, সারাদিনের মিস্ত্রি বিল এমনিও দেওয়া লাগবে, আবার মনে করে ইট ভেঙে সব পড়ে গেছে। এখন কি করে? রাগ করে দাও, কাজ করবোই না, সব গোছায় মোছায় রেখে গেল। পরের দিন আবার আইসে সব খুইলে নতুন করে আবার গাঁথা শুরু করে দিল। তাহলে কালকের এই গাঁথনি সারাদিন যে পরিশ্রম করলো, এত কষ্ট করলো, কোনো লাভ হলো? কোনো লাভ হলো? কোনো লাভ হলো না। এটা অনিচ্ছায় হয়, ইচ্ছাকৃত হয় না। কিন্তু আল্লাহ এখানে যে মহিলার কথা বলছেন সে কি ইচ্ছে করে করে এগুলা কাজ করে। এই জন্য রব্বুল আলামিন বলেন তোমরা উম্মাদিনী মহিলার মতো হইও না। এটা দ্বারা আল্লাহ কি বুঝাইলেন? সারা মাস রোজা রয়েছ, সারা মাস কষ্ট করেছ, তারাবি নামাজ পড়েছ, চাহারিতে উঠেছ, হাজার হাজার টাকা খরচ করেছ রমজানটা একটু ভালো কাটানোর জন্য। সব আয়োজন ঠিক আছে, ঈদটা ভালো করার জন্য সব মার্কেট করলা, লাখ লাখ টাকা খরচ করলা, দেশ বিদেশ মার্কেট করে বেড়াইলা। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে সব করলা, কিন্তু রমাদানের পরে ওই ট্রেনিং আর তোমার কোনো কাজে লাগে না। এমন ট্রেনিং তোমার উম্মাদিনী মহিলার মতো। অর্থাৎ রমজান শেষ, মাথার টুপি পরে গেল, গায়ের পাঞ্জাবি একেবারে ধুইয়া ভাঁজ করে ইস্ত্রি করে শোকেসে রেখে দিলেন, আর কোনো পরিবর্তন আপনার ভিতরে রমজানের কিছুই আসলো না। আছে না নাই? এখন আর নামাজের ধারে কাছেও নাই, ভালো কাজের ধারে কাছেও নাই। এমনও ব্যক্তি আছে, দেখেন তো, আছে না নাই, যে এই যে রোজা রাখছি, আবার আগামী রমাদান আসবে তখন রোজা রাখবো, সারা বছর আর কোনো রোজা আমরা একটাও রাখি না। এমন আছে না? আছে না? প্রকৃতপক্ষে রমাদানের এটাও একটা শিক্ষা যে বছরের মাঝে মাঝে কিছু রোজা রাখা। তাহলে সারা মাসে এত কষ্ট করলাম কিসের জন্য? একটা গাছ গাড়লাম, এত কষ্ট করলাম, শ্রম দিলাম গাছের পিছনে, যদি ওটা ফল না ধরে ওই গাছের কোনো অর্থ আছে? কোনো অর্থ নাই। আল্লাহ বলেন এক মাস কষ্ট করার পরে রমাদান শেষ, তোমার সব আমল বরবাদ হয়ে গেল, সব বাদ দিয়ে দিলা, পূর্বের মতো আবার তুমি হয়ে গেলা, তাহলে তোমার এই রমজানের রোজা রাখার কি ফায়দা হলো? কথা ঠিক না? আমার ভাইরা, দ্বিতীয় নম্বরে রমাদানের বাহিরে আমরা কোন কাজটা করব? আল্লাহ বলেন ওই ব্যক্তির মতো তোমরা হইও না যে হেদায়েত পাইল, হেদায়েত পাওয়ার পরেও হেদায়েতের দ্বারা কোনো উপকার লাভ করতে পারলো না, হেদায়েত পাওয়ার পরেও তার কাছে কোনো ফায়দা হলো না। তোমরা ওই ব্যক্তির মতো তোমরা হইও না। ঈমান আছে, হেদায়েত পাইছি, হেদায়েতটা কি জানে? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে বলেছেন, রোজা যে রাখলো, কোরআন যে পড়লো, সে হেদায়েত পেয়ে গেল। রোজা যে রাখলো, কোরআন যে পড়লো, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। রোজা যে রাখলো, কোরআন যে পড়লো, সে ব্যক্তি কি হলো? কি পেল? হেদায়েত পেয়ে গেল। তার মানে আপনি হেদায়েত পেয়েছেন বিদায় রমজানের রোজা রাখতে পারছেন, কোরআনের সাথে আমল সম্পর্ক আপনার কি ছিল। এখন এইটাকে আপনার রমাদানের পরে কিছু কিছু সময় কি করতে হবে? ধরে রাখতে হবে। এখন আপনি সেই হেদায়েত পাওয়ার পরেও যদি আপনি আগের মতো হয়ে যান, এক ওয়াক্ত নামাজ পড়েন না, কোরআনের সাথে সম্পর্ক নাই,
আল্লাহর হুকুমের সাথে কোনো যদি সম্পর্ক না থাকে, আল্লাহ তাআলা সূরা আরাফের মধ্যে 175, 176, 177, 178, 189 এই কয়টা আয়াতের মধ্যে আল্লাহ বনি ইসরাইলের একজন বিশাল বড় আলেমের কথা তুলে ধরেছেন। তার নাম হলো বালআম বাউরা। কি নাম? নামটা মুখস্থ করেন, বালআম বাউরা। এটা বনি ইসরাইলের অনেক বড় একজন আলেম ছিল। তার বিষয়ে আল্লাহ সূরা আরাফের 175, 176, 177, 178, 179 না 179তে আল্লাহ বর্ণনা করেন। তাহলে বালআম বাউরা কে ছিল, আল্লাহ কি বলে দেন শুনবেন, একটু শুনবেন, কষ্ট হবে না তো? এটা দ্বিতীয় প্রকার। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহুশ শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। সূরাতুল আরাফ আয়াত নাম্বার 175। লোকটার নাম কি ভুলে গেছে? বালআম বাউরা, মনে থাকবে? লোকটা কে ছিল? বনি ইসরাইলের অনেক বড় একজন আবেদ ব্যক্তি, আলেম ব্যক্তি ছিলেন, যিনি হেদায়েত প্রাপ্ত ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল, তাদেরকে সেই ব্যক্তির ঘটনা পড়ে শোনাও। আল্লাহ নিজে তার ঘটনা পড়ে শোনাইতে বলছে, তাহলে অবশ্যই ঘটনাটা অনেক মজার কথা, ঠিক কিনা? শুনবেন? হ্যাঁ, রাগ করবেন না তো? আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি তাদেরকে সেই ব্যক্তির ঘটনা পড়ে শোনাও যাকে আমি আমার নিদর্শনাবলী দিয়েছিলাম, অর্থাৎ হেদায়াত দিয়েছিলাম, কিন্তু সে তা সম্পূর্ণভাবে বর্জন করেছে। কি করেছে? সম্পূর্ণভাবে বর্জন করেছে। বুঝুন, হেদায়াত দিয়েছিল কিন্তু হেদায়াত কি করছে? বর্জন করেছে। আল্লাহ আমাদেরকে হেদায়াত দিয়েছিল কিনা? দিছে, কোরআন, সিয়াম। কিন্তু আমরা এটা যদি এখন বর্জন করি, তাহলে আল্লাহ এই বালআম বাউরার সাথে আমাদের কথা কেন তুলে ধরলেন একটু বোঝেন। শয়তান তার পিছু নেয়, পরিণামে সে পথভ্রষ্ট হয়ে যায়। অনেক বড় একজন আলেম, কেমন আলেম ছিল ভালো করে বোঝেন। 2 হাত যখন উঠাইতেন আল্লাহর দরবারে দোয়া করতেন, যা দোয়া করতেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা তার দোয়া সব কবুল করে নিত। মুস্তাজাবুদ দাওয়া ছিলেন তিনি। যা দোয়া করতেন, যদি বলতেন এখন বৃষ্টি হবে, বৃষ্টি হয়ে যেত। যদি বলতো বৃষ্টি থামো, বৃষ্টি থেমে যেত। যদি বলতো এই গাছ সরে যাবে, গাছ সরে যেত। তার এত ক্ষমতা ছিল তার আমলের। সেই ব্যক্তির কথা আল্লাহ বলছেন সূরা আরাফের 175। কি বলছেন?